বুঝতেই পারছো হাতে চালতা নিয়েছে। আজকে চালতা দিয়েই একটা কিছু মেনু তৈরি হবে। চালতাটা প্রথমে কাটা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এইভাবেই সাপোর্টটা করে যাবে। চালতাটা এখন কাটছে আমার বৌদি। চালতাটাকে ভালো করে কেটে নিতে হবে, তাই কাটছে। আর এই দেখো চালতার ফুলটাকে ঠিক এরকমভাবেই বার করতে হয়। এই দেখো ছাড়িয়ে নিয়েছে, হাতে নিয়ে দেখো একটু টুকরোটা এরকম পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছে। আর চালতার বুকের কাছে একটা তেল তেলে আঁশ মতন থাকে, ওইটাকে এরকম টেনে তুলে নিতে হয়। পুরো চালতাটাকে এখন এরমভাবে কেটে নেবে। এই যে এরমভাবে ছাড়াতে হয়। পুরো চালতাটাই কাটা হয়ে গেছে। চালতাটাকে ধুয়ে নিয়েছি, ছোট প্রেসার কুকারে জলও দিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি চালতাগুলোকে দিয়ে দেবো। অল্প করে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাস অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো একটা প্লেটের মধ্যে গোটা মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, মেথি, গোটা ধনে আর জিরে। কড়াইও বসিয়ে দিয়েছি, খালি কড়াই গ্যাসে। মশলাটাকে ভেজে দেবো নেড়ে চেড়ে। ভাজা মশলাটা করা হয়ে গেছে, খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। ভাজা মশলা করা হয়ে গেছে। এবার খালি কড়াই আবার বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। প্রেসার কুকারটা নামিয়ে রেখেছিলাম, দুটো সিটি হওয়ার পরে দেখো খুব সুন্দর গলে গেছে। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, ওই জন্য প্রেসার কুকারেই দিলাম। তোমরা চাইলে কড়াইতে দিয়েও সেদ্ধ করতে পারো। আমি জলটা ঝরিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে চালটা সেদ্ধটা দিয়ে দেবো। আমি চালতার আচার বানাচ্ছি, তার জন্য আমি আখের গুড় নিয়ে নিয়েছি। গুড়টা দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াতে থাকবো। সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, আবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ব্যাস, চালটা তো সেদ্ধই আছে। আমি এতে কোনো জল টল আর কিছু দেবো না, শুধু এরমভাবে নাড়তে থাকবো। গুড়টা দেখো গলে পুরো একদম জেলি জেলি মতন হয়ে গেছে। চালটা তো সেদ্ধই ছিল, চালটার মধ্যে গুড় ঢুকে গেছে, মিষ্টি হয়েছে মোটামুটি। এবার নামাবো, তার আগে ওই ভাজা মশলাটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, ভাজা মশলাটা দিয়ে দেবো ওপর থেকে।
একটু মশলাটা একটু বেশি করেই দিতে হবে। চালতার আচার তৈরি হয়ে গেছে। শীতের আমেজ, হালকা রোদ্রে বসে এরকম বাটিতে করে আচার নিয়ে খেতে ভালোই লাগে। আজকে যেহেতু বাড়িতে চালতাটা ছিল, তাই ভাবলাম আজকে চালতারই আচার করি, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তাই জন্য এটা আজকে করলাম। আর আবদার করে তো বলেই থাকি, আমার রেসিপি দেখে একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। আর কমেন্টও করবে এইভাবে টক টক মিষ্টি মিষ্টি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।